এইখানে সুদের একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রশ্ন করছে যে শতকরা কত হার সুদে কোন আসল 25 বছরে সুদে আসলে 4 গুণ হবে। তো এই জাতীয় প্রশ্নের উত্তর যদি আপনি শর্টকাটে দিতে চান, তাহলে বাসার্স কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বইয়ে যে টেকনিকটা আমি ব্যবহার করেছি সেটা একটু বলে দেই। এই জাতীয় কোশ্চেন আসলে আগে জানার চেষ্টা করবেন যে দ্বিগুণ হতে কত সময় লাগে। দ্বিগুণ হওয়ার সময়টা আমার দরকার কেন? কারণ দ্বিগুণ হতে যে সময় লাগে তার সাথে সুদের হারের গুণফল অল টাইম 100 হয়। ধরেন আমার যদি জানা থাকতো যে দ্বিগুণ হতে 10 বছর লাগে, তাহলে আমি চিন্তা করতাম যে দ্বিগুণ হতে 10 বছর লাগে, সুদের হার তাহলে হবে 10%। কেন? কারণ 10 আর 10 গুণ করলে 100 হয়। তাহলে এই জাতীয় অঙ্ক যদি আসে তাহলে আমরা চেষ্টা করব আগে জানার যে দ্বিগুণ হতে কত সময় লাগে। এই জন্য আমি আপনাদেরকে এখন একটা ধারা ইন্ট্রোডিউস করাবো, সেটা এরকম: n, 2n, 3n, 4n, হ্যাঁ, এইভাবে একটা ধারা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা কি জিনিস, তখন আমি বলবো এইটা হচ্ছে এমন একটা ধারা যার প্রত্যেকটা পদ সময় নির্দেশ করে। তখন প্রশ্ন করবেন যে কিসের সময় নির্দেশ করে, তখন তার উত্তর হচ্ছে এই প্রথম পদটা হচ্ছে দ্বিগুণ হওয়ার সময়, দ্বিগুণ হওয়ার সময়। দ্বিতীয় পদটা হচ্ছে 3 গুণ হওয়ার সময়, 3 গুণ হওয়ার সময়। আর এই যে তৃতীয় পদ 4 গুণ হওয়ার সময়, 4 গুণ হওয়ার। এইভাবে এই ধারার প্রত্যেকটা পদ 5 গুণ, 6 গুণ, 7 গুণ, 8 গুণ, 9 গুণ, 10 গুণ এরকম সময় প্রকাশ করে। এখন এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে 25 বছর বলেছে, কত গুণ হওয়ার? 4 গুণ হওয়ার সময়। তো 4 গুণ হওয়ার সময় কিন্তু 3n, তার মানে প্রশ্ন মতে 3n সমান 25, 3n সমান 25। অতএব n সমান 25/3 বছর, এটা হলো সময়। হ্যাঁ, এখন আমরা জানি যে দ্বিগুণ হওয়ার সময় আর সুদের হারের গুণফল 100। তার মানে 25/3 এর সাথে কতর গুণফল 100 হয় সেইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো আমরা জানি 12 গুণ করলে পরে 100 হয়, কারণ 25/3 গুণ 12 = 100। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর আছে 12%। তাহলে আমরা সঠিক উত্তর দেখতে পাচ্ছি গ অপশনে আছে, এই প্রশ্নের সঠিক উত্তর আছে 12%। তাহলে আমি এটা মুছে দিয়ে উত্তরটা একটু লিখে দেই। n গুণ r = 100, এইটা আমরা জানি। কিভাবে জানলাম? এটা যদি কেউ প্রশ্ন করে যে সুদে আসলে দ্বিগুণ হওয়ার শর্ত কি, তার উত্তর হচ্ছে সুদের হার আর সময়ের গুণফল 100 হতে হবে, না হলে কখনোই সুদে আসলে দ্বিগুণ হয় না। এখন এর মান তো আমরা বের করে ফেলছি। কত বের করছি? 25/3 গুণ r = 100। তাহলে r = 100 ভাগ হবে। তাহলে ভাগ যদি হয় সেই ক্ষেত্রে 3 যাবে উপরে আর 25 যাবে নিচে। 25 দিয়ে 100 কে কাটলে 4, 3 4 12। আমি আগেই বলেছি যে এই প্রশ্নের উত্তর 12%। এত ক্যালকুলেশন করার প্রয়োজন ছিল না। যদি এই যে তথ্যগুলো আমি দিলাম আপনাদেরকে, বাসার্স কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বইয়ের একটা টেকনিক, তাহলে আপনি প্রশ্ন পড়লে উত্তর দিতে পারতেন যে 3n হচ্ছে 25, তাহলে n এর মান 25/3। এই 25/3 এর সাথে কত গুণ করলে 100 হয়? 12 গুণ করলে 100 হয়। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 12, যা আছে গ অপশনে। অতএব আমরা গ বিন্দুটা ভরাট করে দিতে পারি। এখন যদি আপনারা বলেন স্যার বিস্তারিত কিভাবে করবো, রিটার্ন যদি আসে, তার জন্য আমি আপনাদের জন্য একটা ব্যবস্থা করেছি। ব্যবস্থাটা দেখে নেন। এই যে এখানে লেখা আছে যে সমাধান: মনে করি আসল 100 টাকা, 25 বছর পর সুদে আসলে 100 গুণ 400 টাকা হবে। এক্ষেত্রে সুদের পরিমাণ 400 থেকে যদি 100 বাদ দেই তাহলে পাবো 300 টাকা। অর্থাৎ 100 টাকায় 25 বছরের সুদ হয় 300 টাকা। 100 টাকার 1 বছরের সুদ কত? 12 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদই আছে সুদের হার। অতএব নির্ণয় সুদের হার 12%। আবার আগামীতে দেখা হবে আপনাদের সাথে, হয়তো নতুন কোনো মৌলিক প্রশ্ন বা কোনো চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, প্র্যাকটিসে থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।